পাচার মামলায় গত 8ই জানুয়ারি তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। এরপর জল গড়িয়েছে অনেক দূর। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী এবং রাজ্যকে জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। সেই মতোই মঙ্গলবার হলফনামা জমা পড়ে, কিন্তু বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ আগে ইডির আইনজীবী আবেদন জানান যে সোমবার গভীর রাতে রাজ্য ও মুখ্যমন্ত্রীর তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে, তাই তার প্রেক্ষিতে জবাব দিতে তাদেরও কিছু সময় লাগবে। সেই আবেদন মেনেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ইডিকে 1 সপ্তাহ সময় দেয়। আগামী সপ্তাহে মঙ্গলবার দুপুর 2টোর পর এই মামলার শুনানি হবে। আইপ্যাক কাণ্ড, ইডি মমতা তরজা। আইপ্যাক তল্লাশিতে হস্তক্ষেপের অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। ইডির অভিযোগ, কয়লা পাচার সংক্রান্ত বেআইনি লেনদেন মামলায় কলকাতায় ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির অফিসে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে পৌঁছন। তার সঙ্গে ছিলেন তৎকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এবং দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। ইডির দাবি, তল্লাশিতে গুরুতর বাধা দিতে মুখ্যমন্ত্রীর সহযোগী ছিলেন ডিজি ও কমিশনার। অভিযোগ, তল্লাশি চলাকালীন জোর করে ঢুকে বাধা দেওয়া হয়, অনুমতি ছাড়াই নথি তুলে নিয়ে যাওয়া হয়, যা সরাসরি চুরির অপরাধ। কিন্তু মুখ্যমন্ত্রীর হলফনামায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে ইডির তল্লাশিতে বাধা দেননি মুখ্যমন্ত্রী। তাদের অনুমতি নিয়েই শুধুমাত্র পার্টি সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন, যদিও এই দাবি মানতে নারাজ ইডির আইনজীবী। তাই এর জবাব দেওয়ার সময় চেয়েই আবেদন করা হয়েছে। আগের শুনানিতে কি হয়েছিল? আইপ্যাক কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। তবে গত শুনানিতে সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের দায়ের করা 3টি এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। শুনানিতে ইডির অভিযোগের জবাবে রাজ্যের তরফে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল ইডির জমা দেওয়া ভিডিও রেকর্ডিং দেখার অনুরোধ করেন। তিনি জানান, সমস্ত ডিজিটাল ডিভাইস নিয়ে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা একতরফা মিথ্যা। ইডি আইপ্যাক অফিসে পৌঁছেছিল সকাল 6:20 নাগাদ, আর মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন দুপুর 12টার সময়, বেরিয়ে গিয়েছিলেন 12:15টায়। 12:05 পর্যন্ত ইডি কোনো কিছু বাজেয়াপ্ত করেনি। মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটি ব্যক্তিগত আইফোন ও ল্যাপটপ নিয়েছেন, যাতে নির্বাচন সংক্রান্ত তথ্য ছিল। কপিল সিব্বাল প্রশ্ন তুলেছিলেন, কেন ভোটের আগে তল্লাশির প্রয়োজন ছিল? বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর উত্তরে বলেন, ইডির যদি তৃণমূলের ভোটের তথ্য নেওয়ার অভিপ্রায় থাকতো তাহলে তারা নিতে পারত, কিন্তু ইডি তা নেয়নি। দুপক্ষের সওয়াল জবাব শুনে শীর্ষ আদালত সব পক্ষকে নোটিশ জারি করে। 2 সপ্তাহের মধ্যে তাদের আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে যে 2 এলাকায় ইডি তল্লাশি চালিয়েছিল সেখানে এবং তার আশেপাশের এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ভয়ঙ্কর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে এও বলেছিলেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আগেও যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইন মেনে কাজ করেছে, তখনই মুখ্যমন্ত্রী নিজে তল্লাশির জায়গায় ঢুকে পড়েছেন। এটা খুবই ভয়ঙ্কর একটি প্যাটার্ন। সলিসিটর জেনারেল অতীতের চিটফান্ড মামলার প্রসঙ্গ টেনে বলেছিলেন, এই আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সিবিআই অফিসারদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন যাতে অফিসাররা কাজই করতে না পারে। মঙ্গলের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মেনে সোমবার হলফনামা দেয় রাজ্য। তবে মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পঞ্চোলির বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, ইডির আইনজীবী হলফনামা জমা দেওয়ার জন্য আরও কিছু সময় চেয়ে শুনানি পিছনোর আর্জি জানান। সেই আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। 10 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। গত 8ই জানুয়ারি আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও যায় ইডির একটি দল। বেলা গড়াতেই তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় প্রতীক জৈনের বাড়িতে। কয়েক মিনিটের মধ্যে হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। সাংবাদিকদের সামনে অভিযোগ করেছিলেন, ভোটের আগে তৃণমূলের সব তথ্য হাতিয়ে নিতেই এই অভিযান। আর তার এই পদক্ষেপেই ইডির সঙ্গে সংঘাত তৈরি হয়। পুরনো কয়লা পাচার মামলায় ওই তল্লাশি তা দাবি করে কেন্দ্রীয় তদন্তকারীরা অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তের কাজে বাধা দিয়েছেন। তাকে সেই কাজে
কাজে সহায়তা করেছেন রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। তদন্তে বাধা পাওয়ার এই অভিযোগ তুলে সেদিনই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু 9 জানুয়ারি ওই আবেদনের শুনানি আগামী 14 জুলাই পর্যন্ত মুলতুবি করে দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। একটি ইডির তরফে অপর মামলাটি আলাদাভাবে দায়ের করেন ইডির 3 অফিসার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।